ওয়েলকাম টু বিকাশ আইকিউ উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা বিষয়ের আজকে আমরা নাটক থেকে দ্বিতীয় নম্বর নোট দেখতে চলেছি। এর আগের ক্লাসে তোমাদেরকে 4-5টা প্রশ্ন উত্তর কিন্তু একটাই, অর্থাৎ বিকাশ আইকিউ থেকে মাত্র 3টা নোট রয়েছে, নানা রঙের দিন থেকে মাত্র 3টা নোট রয়েছে। যে কোনো অবস্থায় এই নোটের মধ্যেই কিন্তু আমরা কমন পেতে পারি, ঠিক আছে? অলরেডি পেয়েছি আমরা। যেমন কি দেখতে পাবো, কোশ্চেন দেখো, প্রিভিয়াসের কোশ্চেন এসেছে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে বিগত বছরে এসেছিল। ওকে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কী আছে, কে কাকে কথা বলেছেন, উক্তিটির অর্থ কী, এই মতন থাকতে পারে, অবলিক দিয়ে থাকতে পারে। মানে যদি এটা না থাকে, এটা যদি না থাকে তাহলে দিবে যে মন্তব্যটির তাৎপর্য উল্লেখ করো, এই মতন করে থাকতে পারে। 1+4 থাকবে এই মতো নাম্বার, ঠিক আছে? গত বছরে ছিল। এরপরে দেখো, বয়স বেড়েছে তো কি হয়েছে, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্যটা কি, এই দিয়ে এই টাইপের মতন একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে? তাহলে এই লাইনটা বা যদি প্রশ্নটা আসে তাহলে তুমি উত্তরটা এইটাই লিখতে পারবে, যেটা অলরেডি নিচের মধ্যে আছে, ঠিক আছে? এই দেখো, সমস্ত 5টা-6টা প্রশ্নের উত্তর কিন্তু একটাই আছে, ঠিক এই টাইপের মতন নোট তৈরি করা হয়। তারপর দেখো কি আছে, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্যটা কি, তার নিজের ভাষায় আলোচনা করো। এটা তা হবে, তার হয়ে গেছে, তার নিজের ভাষায় আলোচনা করো। তাহলে দেখো এই যে লাইনটা এক্ষুনি বললাম, এটা বিগত বছরে এসেছিল, ঠিক আছে? আমি দেখো কি বলছি এখানে, 2000 কত জানো, 2015 থেকে 2025 পর্যন্ত সমস্ত প্রিভিয়াসের কোশ্চেন ঘেটে, কারণ দেখো এটা নানানের দিনটা তোমাদের ওল্ড সিলেবাসে ছিল, মানে পুরনো সিলেবাসে ছিল। ফলে আমাদের এক্সপিরিয়েন্স এবং সমস্ত কোশ্চেনগুলো আমার হাতে আছে। 2015 থেকে প্রায় 10 বছর সমস্ত কোশ্চেন ঘেটেই আমি তোমাদের সামনে এটা উপস্থিত করেছি। এরপরে দেখো, কখনো হয়তো স্কুল বোর্ডে এসেছে, কখনো হয়তো মাদ্রাসা বোর্ডে এসেছে। ধরে রাখো এই কোশ্চেনটা স্কুল বোর্ডে এসেছে, কখনো ধরে রাখো এটা মাদ্রাসা বোর্ডে এসেছে, কারণ স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের সিলেবাস কিন্তু সেম। ওকে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বাংলা এবং ইংলিশ বিশেষ করে দুটো সাবজেক্টের। এরপরে কি আছে, এই তো জীবনের সত্যকারীরা, জীবনের সত্যটা কি, এটা হয়ে গেল। এরপরে চলো, আমাদের প্রতিভা বা আমার প্রতিভা এখনও মরেনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু 2-3বার এসেছে, ঠিক আছে? কার প্রতিভার কথা বলা হয়েছে বা মরেনি, ব্যাখ্যা করো এই লাইনটার কথা। এরপরে দেখো, বয়স বেড়েছে তো কী হয়েছে, এই তো জীবনের নিয়ম, এই লাইনটাও যদি থাকে, এই তো জীবনের নিয়ম, ঠিক আছে, এই লাইনটাও যদি থাকে, তা সত্ত্বেও কিন্তু তুমি এই লাইন মানে এর কি নোটটা লিখে আসবে। চলো তাহলে নোটটা কেমন করে লিখতে হয় আমরা ডিটেলস দেখতে চলেছি, ঠিক আছে? দেখো, ছোট্ট একটা নোট আছে, বেশি বড় নেই, ছোট্ট মাত্র একটা নোট। ওকে, দেখো তাহলে আমরা স্টার্ট করবো কি, প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে 1+ আছে না, তাহলে আমরা 1-এর জন্য অর্থাৎ 1 নম্বরের জন্য আমরা আগে উত্তর করে নিব। কি আছে, কে কাকে এ কথা বলেছেন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, কে কাকে এ কথা বলেছেন, রাইট? তাহলে আমরা দেখবো 1 নম্বর, দেখো এখানে লেখা আছে 1 নম্বর হচ্ছে কি, নাট্যবিনয় অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন ইনভার্টেড কমার মধ্যে লাগবে, নামাঙ্কিত একাঙ্ক নাটকে, এই শব্দটা উল্লেখ করবে, ঠিক আছে? নামাঙ্কিত একাঙ্ক নাটকে বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় এ কথা কালীনাথকে বলেছেন, এই মতন করে। বাস 1 নম্বর তুমি পেয়ে গেলে, এই মতন করে লিখলে ডান, আর কোনো কিছু লাগবে না। এরপরে কি লিখবে, 4 নম্বর তো আরও রয়েছে, 4 নম্বরের জন্য তোমরা এখান থেকে লিখতে শুরু করবে, এখান থেকে লিখতে শুরু করবে, ঠিক আছে? এখান থেকে লিখতে শুরু করে পুরোটা লিখতে হবে। ওকে, এরপরে চলো, এরপর দ্বিতীয় কোশ্চেনটা কী ছিল দেখো তো, বয়স বেড়েছে তো কী হয়েছে, কার বয়স বেড়েছে, তাই তো? কার বয়স বেড়েছে, এই যে 1+4 আছে এখানেও, ঠিক আছে? কার বয়স বেড়েছে, উক্ত লাইনটি ব্যাখ্যা করো, এইটার কথা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 2 নম্বর উত্তরে দেখো, এই যে নাট্যভিনয় অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নামাঙ্কিত একাঙ্ক নাটকের বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স বেড়েছে, ঠিক আছে? 68টা বছর নেহাত কম নয়, এটা তুমি উল্লেখ করতে পারো, অথচ এটা না দিলেও চলবে, ঠিক আছে? এই কথাটা এখান থেকে না দিলেও চলবে, এখান থেকে আমার তো কার বয়স বেড়েছে শুধু এটুকু বলেছে, তাহলে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স বেড়েছে এই মতো লিখলে হবে না, কেটে দেবে, ঠিক আছে? পুরোটা কিন্তু তোমাদেরকে অ্যাসে টাইপ কোশ্চেন লেখার পদ্ধতি হলো এই মতন করেই, ঠিক আছে? যে নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নানা রঙের দিন, ঠিক আছে, নামাঙ্কিত একাঙ্ক নাটক থেকে বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স বেড়েছে। ওকে, এটা দিতে পারো। এবং তার বয়স হয়েছিল বা তার বয়স ছিল 68 বছর, এটাও দিতে পারো, অথবা এটা পুরোটাই দিতে পারো, ঠিক আছে, যে নেহায় তার বয়স কম নয়, এই মতন করে। ওকে ওকে ডান। এরপরে দেখো কি আছে 4 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো 4 নম্বর প্রশ্ন বলছে, আমার প্রতিভা এখনও মরেনি, আমার প্রতিভা এখনও মরেনি, ভালো করে লিখে রাখবে, একদম লিখে নাও, ঠিক আছে? আমার প্রতিভা এখনও মরেনি, কার প্রতিভা মরেনি, ব্যাখ্যা করো। 1+4, দেখো এটাও বিগত বছরে এসেছিল, সমস্ত কোশ্চেন 10 বছরের প্রশ্ন সমস্ত কিছু আমার হাতে আছে, সমস্ত কিছু প্রশ্ন ঘেটেই কিন্তু তোমাদের সামনে উপস্থিত করি। 4 নম্বরটা, তাই না? 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এই যে এটা 4 নম্বর লেখা আছে, দেখো ওই, তার মানে কি, ওই মানে যে ওই দিয়ে ইঙ্গিত করছে এই পর্যন্ত, নাট্যবিনয় এটা পুরোটা লিখতে হবে, নামাঙ্কিত একাঙ্ক নাটক বক্তা রজনীকান্ত, ঠিক আছে, এই পর্যন্ত নামাঙ্কিত একাঙ্ক নাটক এই পর্যন্ত লেখার পরে বক্তা অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এটা পুরোটা লিখবো, ঠিক আছে? এরপর লিখবো আমরা এখান থেকে পুরোটা লিখবো, বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায়, এই যে আছে, তাহলে বক্তা পর্যন্ত লিখবো, তাহলে ওই মানে একটা শর্ট ফর্মে লিখেছি, তাহলে পুরোটা তোমাদেরকে এখান থেকে
এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, তারপর লিখবে এটুকু অ্যাড করবো ওর সঙ্গে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রতিভা এখনও মরেনি, বা শেষ কথা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রতিভা এখনও মরেনি, এই হচ্ছে 1+। তাহলে এই মতন করে কিন্তু আমরা 1 নম্বর করে পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে আমাদের 4 নম্বর করে লিখতে হবে, এরপরে 4 নম্বর করে কী কী লিখতে হবে, কেমন করে লিখতে হবে, সমস্ত কিছু ডিটেলস সহকারে তোমাদেরকে এই আজকের নোটের মধ্যে উপস্থিত করছি। তার আগে একটা কথা বলবো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া, কারণ দেখো একটা ভিডিও বানাতে একটা ক্লাস দিতে কিন্তু অনেক পরিমাণে একটা পরিশ্রম লাগে, তাই না? আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, তাই না? অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব বাটনে দেখো ওখানে লেখা আছে সাবস্ক্রাইব বলে, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। পরবর্তী দেখো এটা একটা শিক্ষামূলক চ্যানেল, তাই না? সমস্ত আপডেট সমস্ত সাবজেক্টের কিন্তু ক্লাস এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই মতন করে লিখতে হবে। আর তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও তাহলে এই নাম্বার যোগাযোগ করবে, ঠিক আছে। 8100191916 এই নাম্বারে তোমরা সরি 191916 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করবে জাস্ট। এখানে কী কী তুমি পেয়ে যাবে, এই যে দেখো এখানে তুমি পেয়ে যাবে, যারা আর কি অনলাইন ক্লাস করতে চাও তাদের ক্ষেত্রে বলছি, আদারওয়াইজ আমরা কন্টিনিউ করছি নোটটা, একটুখানি দেখে নাও যে কী কী সাবজেক্ট পড়ানো হয়। বাংলা ইংলিশ পাবে, ফিলোসফি, এডুকেশন, সংস্কৃত, অ্যারাবিক, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর ফাজিলের সমস্ত সাবজেক্ট, অর্থাৎ স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের, স্কুল বোর্ডের জন্য এই সাবজেক্টগুলো এই পর্যন্ত, আর মাদ্রাসা বোর্ডের সমস্ত সাবজেক্ট পড়ানো হয়, ঠিক আছে। টোটাল 5-7 জন টিচার রয়েছেন, সমস্ত সাবজেক্টগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে, সমস্ত সাবজেক্টগুলো কিন্তু প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা রাখা হয়েছে। অবশ্যই তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও তাহলে যোগাযোগ করবে 8100191916 এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে। চলো তাহলে স্টার্ট করা যাক। দেখো কি আছে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, একটুখানি জুম আউট করছি, লিখে নাও ভালো করে, যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় বহুমুখী প্রতিভার অধিকারী, বহুমুখী প্রতিভার অধিকারী এই মতন করে লিখবে। তিনি মনে করতেন প্রতিভার বয়স নেই, তিনি মনে করতেন প্রতিভার বয়স নেই। তিনি বিশ্বস্ত করতেন বা তিনি বিশ্বাস করতেন যে মানুষ শিল্পকে ভালোবেসে, তিনি বিশ্বস্ত না লিখে তুমি বলবে যে তিনি বিশ্বাস করতেন, তিনি বিশ্বাস করতেন যে মানুষ শিল্পকে ভালোবেসেছে তার জীবনে বার্ধক্য আসে না, তার জীবনে বার্ধক্য আসে না, এটা কথা তিনি বিশ্বাস করতেন। অভিনেতারা অভিনয়ের জন্য সব কিছু ত্যাগ করতে পারেন, ঠিক আছে। অভিনেতারা অভিনয়ের জন্য সব কিছু ত্যাগ করতে পারেন, কিন্তু কোনো কিছুর জন্য অভিনয় ছাড়তে পারেন না, কোনো কিছুর জন্য অভিনয় ছাড়তে পারেন না। কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে অভিনেতারা ওকে। এরপরে দেখো আমরা দেখলাম এই পর্যন্ত তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। এরা কি বলছে যেন, যে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে অভিনয় তারা এগিয়ে চল, মানে কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে অভিনেতারা, এটা ভুল হয়েছে, অভিনেতারা হবে, হ্যাঁ ভুল হয়ে গেছে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, অভিনেতারাও লিখবে এটাকে, অভিনেতারা এগিয়ে চলেন কারণ এরা জীবনে হারতে জানেন না, এই হয়ে গেল আমাদের একটা প্যারা। দ্বিতীয় প্যারার ক্ষেত্রে আমরা কী করবো, প্যারা চেঞ্জ করে লিখবো আমরা দ্বিতীয় প্যারার ক্ষেত্রে, যে কী হতে পারে দ্বিতীয় প্যারার ক্ষেত্রে, যে একজন প্রতিষ্ঠিত অভিনেতার কাছে তার ভালো মন্দ বলে কোনো কিছুই নেই, ঠিক আছে, একাকিত্ব নেই, সুতরাং শিল্পকে যে মানুষ ভালোবেসে তার জীবনে প্রেম পরিবার বলে কোনো কিছুই নেই। একদম দেখো কোশ্চেনকে যেমনভাবে কোশ্চেন দিয়েছে ঠিক সেরকমভাবে কিন্তু আমরা নোট তৈরি করেছি। তারপরে কী আছে, কারণ শিল্পই তার পরিবার, সমস্ত কিছু কী রয়েছে তার, কারণ শিল্পই তার পরিবার, এই একটা কথা। এরপরে কী আছে, তাই রজনীবাবু কালীনাথকে বলেছেন বয়স বেড়েছে তো কী হয়েছে, তাই না? তাই রজনীবাবু কালীনাথকে বলেছেন বয়স বেড়েছে তো কী হয়েছে, এই তো জীবনের নিয়ম, ঠিক আছে। এটা তোমার ইনভার্টেড কমার মধ্যে রাখবে, এই তো জীবনের নিয়ম, এটা তোমার গল্পে মানে নাটক থেকে নেওয়া হয়েছে। এমন কথা প্রমাণ করে যে শিল্পই তার একমাত্র অবলম্বন, জীবন পথে কোনো বাধা এদের কাছে বাধা নয়, বাস এই পর্যন্ত টানা। এই দুটো প্যারা লিখলেই হয়ে গেল, এখান থেকে আড়াই নাম্বার, এখান থেকে আড়াই নাম্বার। যদি এটা না থাকে আড়াই করে 5 যদি না থাকে, তার মানে 1+4 থাকবে, এখান থেকে 2 নাম্বার অবভিয়াসলি পাবে, এতে 2 নাম্বার, এখান থেকে 2 নাম্বার অবভিয়াসলি, আর 1 নম্বর তোমার ওইদিকে এসে টাইপ কোশ্চেন, ঠিক আছে। তাহলে টোটাল হয়ে গেল আমাদের 5 নম্বরের কোশ্চেন, ওকে, 5 নম্বর উত্তর হয়ে গেল। তো এই মতন করে তোমরা পড়বে অবশ্যই কিন্তু, আর তার সঙ্গে তোমরা যদি চাও যে আরও কিছু অ্যাড করতে পারো তাহলে 2-1 লাইন অ্যাড করতে পারো, নো প্রবলেম। তোমাদের মতন করে যেটা সুবিধা লাগবে অবভিয়াসলি তোমরা কাটছাট করতে পারো, অ্যাড করতে পারো, নো প্রবলেম। কিন্তু এই নোটটা কিন্তু অবশ্যই যারা আর কি নতুন বা ফ্রেশের বা আর কোনো কিছু ক্ষেত্রে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এই নোটটাকে ফলো করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।